আজ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। এর আগে গত 5 তারিখে 5ই মার্চ আমরা দেখেছিলাম এই তৃণমূলের হয়ে রাজ্যসভার প্রার্থী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন গত 5ই মার্চ। আর আজকে রাজ্যসভার প্রার্থী পদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক। এটা তো সহজ অঙ্ক, সবাই বিজেপিতে যেতে চাইছে, যাক। ও রিজাইন করেছে, আবার বিজেপির টিকিট পাবে, তাই জন্য গেছে। কেন আজকে রিজাইন করলো, আগে কেন করেনি, সেটাই তো প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে এই, রিজাইন আগে করেনি ইচ্ছে করে। 3টে সিট আগে রিজাইন করে দিলে 4টে সিটে একসঙ্গে ইলেকশন ডিক্লেয়ার করতে হতো, তখন বিজেপি 3টে পেতো, আর একটা পেতো না, সেই জন্য একটাকে হাতে রেখেছিল। এসব বিজেপির নোংরা রাজনীতির ফসল আর কি। এখন এটা করলো, তারপরে একটা হবে, তখন বিজেপি পাবে। কিভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট করতে হয়, কিভাবে ভারতবর্ষের এমপিদের কিনতে হয়, কখনো সহজ পথে কখনো বাঁকা পথে, এর বাইরে আর কি আছে ভারতীয় জনতা পার্টি? এটা চলবে, কিছুদিন সহ্য করতে হবে। ভারতবর্ষের মানুষ নিঃসন্দেহের উত্তর দেবে। ভারতবর্ষের মানুষ এই রাজনীতিতে কখনো দেখেনি, আর পশ্চিমবাংলার মানুষ তো কোনোদিন দেখেইনি।